আওয়ামী লীগ নিষিদ্ধ, পাকাপাকিভাবে তারা নিষিদ্ধ। এতদিন অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি অর্ধেক করে গিয়েছে সেটি পাকাপাকিভাবে করে দিল বিএনপি। এখন বলা হচ্ছে বিএনপির ওপর নাকি আওয়ামী লীগ ভোটের মাধ্যমে প্রতিশোধ নেবে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ। তাহলে কিভাবে তারা প্রতিশোধ নেবে? এদিকে জাতীয় সংসদ নির্বাচনও হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন সামনে স্থানীয় সরকার নির্বাচন, এর মধ্যে দিয়ে তারা ফিরবে এবং বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নেবে। ইতিমধ্যেই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এই নিয়ে বৈঠকও হয়েছে। আসলে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে মঞ্জুর আলমের বাড়িতে হাজির হন, যেটা নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন বিএনপির ওপর বদলা নিতে এনসিপি ও জামাতের সঙ্গে জোটের কথা ভাবছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগের সময় ভোট বিএনপির দিকে গিয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপির যে কথা এবং কার্যকলাপ সেগুলি প্রশ্ন তুলে দিচ্ছে। কিন্তু এনসিপি এবং জামাত ইসলামীর সঙ্গে জোট কতটা বাস্তবসম্মত সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, কিন্তু আইনের কোনো বিধান ছিল না। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী এনে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করে বিএনপি। এদিকে স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি আওয়ামী লীগ। আসন্ন কোনো নির্বাচনে পারবে না। যদিও আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে দেশে বিদেশে নানা বিতর্ক রয়েছে, কারণ আওয়ামী লীগ না অংশগ্রহণ করলেও তাদের সমর্থকরা ভোট দিয়েছে, সেই ভোট গিয়েছে বিএনপির ঝুলিতে। জামাত এনসিপি ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা বিএনপিকে ভোট দিয়েছে। এমনকি নির্বাচনে বিএনপি জিতলে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস। তারা মনে করেছিল বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে নেওয়ার ব্যবস্থা করবে। এমনকি বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের বন্ধ কার্যালয়গুলি খুলতে শুরু করে, কিন্তু পরিস্থিতি উল্টে যায়। তাই কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের ব্যানার বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে অংশ নেবে শেখ হাসিনার দল। বিএনপির বিরুদ্ধে লড়তে শেখ হাসিনা প্রয়োজনে এনসিপি এবং জামাতের সঙ্গে জোট বাঁধবে, যেটা অলিখিত। তার সলতে পাকানো শুরু হয়েছে। যেমন হাসনাত আব্দুল্লাহ একজন আওয়ামী লীগের নেতার বাড়িতে যান। চট্টগ্রামের সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয় ছাত্রনেতা জুলাই আন্দোলনের কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। উত্তর কাট্টালী এলাকায় HM ভিলায় ছবি দেখা যায়। সংসদ সদস্যদের আগমনের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ওই সাবেক মেয়রের বাড়ির সামনে ক্ষুব্ধ জনতা আন্দোলন দেখাতে থাকে এবং এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হয়। বাড়ির সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহর উপস্থিতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। যে ছাত্রনেতারা কার্যত আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো তাদের দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতার বাড়িতে। ফলে পদ্মাপাড়ের রাজনীতি ঘুরতে শুরু করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।